হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক 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 ভালো আছি আপনাদের দোয়ায়। তো আবার আপনাদের জন্য একটা নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। আর এই ব্লগটা হচ্ছে খুবই স্পেশাল। তার কারণ হচ্ছে আমরা বহুদিন পর দেশে যাচ্ছি। তো ভাবতেছি যে তো এই উপলক্ষে আপনাদের জন্য একটা সুন্দর একটা ব্লগ উপহার দেই। তো অবশ্যই সবাই ফুল ভিডিওটা দেখবেন, ফুল ব্লগটা দেখবেন। আর হ্যাঁ, ব্লগটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো অবশ্যই সবাই ফুল ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো দেন আমরা একটু পরে চলে আসলাম সদরঘাটের সাইকেল মাঠের এখানে। তো আমরা ওয়েট করতেছি যে কখন লঞ্চে উঠবো। তারপর আমরা গাড়ি ভাড়া দিয়ে যার যার ব্যাগ ঠিক মতো গুছিয়ে নিয়ে দেন আমরা একটু পরে লঞ্চে উঠলাম। তো লঞ্চে ওঠার পর দেখেন, তো লঞ্চ উঠেই দেখি অনেক মানুষ। তো আমরা ভালো করে একটা সিট দেখে তো বসে নিলাম। তো দেন আমি বিকাল দিকে একটু লঞ্চের ছাদের উপরে একটু ঘুরতে গেলাম। তো ঘুরতে গিয়ে দেখলাম অনেক, আসলে আজকের আবহাওয়াটা সত্যি অনেক সুন্দর ছিল, অনেক মানুষজন ছিল। দেন একটু পর আমাদের লঞ্চ ছাড়লো। লঞ্চ ছাড়ার পর আমরা হালকা পাতলা একটু বিশ্রাম করে নিলাম। তো দেন আমরা চাঁদপুর এসে পৌঁছালাম। তো চাঁদপুরে দেখতে পাচ্ছেন একটা লঞ্চ যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন লঞ্চ ঘাটে অনেক মানুষজন দাঁড়িয়ে আছে। তো দেন আমরা রাতের ঘুমিয়ে যাওয়ার পর সকাল হলো। তো দেন আমি একটু সকালে উঠে একটু হালকা পাতলা একটু ভিডিও করে নিলাম, আবহাওয়াটা দেখলাম, আসলে না অনেক সুন্দর। তো দেন আমি আর আমার ভাতিজা মিলে একটু সুন্দর মতো একটু ভিডিও করে নিলাম। এরই মধ্যে শিমলা একটু দুষ্টুমি করতেছে, কারণ ও একটু প্রকৃতি টাইপের চঞ্চল। তো দেখতে পাচ্ছেন আবহাওয়াটা সত্যি অনেক 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 সুন্দর। তো কিছুক্ষণ পর আমাদের লঞ্চ ঘাট দেয়। তো লঞ্চ ঘাট দেওয়ার পর আমরা লঞ্চ থেকে নেমে গাড়ি ঠিক করতেছি। তো গাড়ির জন্য সেখানে অনেকক্ষণ আমাদের দাঁড়িয়ে থাকতে হলো। তো গাড়ির জন্য অপেক্ষা করতে করতে অবশেষে একটা গাড়ি পেয়ে গেলাম। তো একটু পর আমরা গাড়িতে উঠলাম। তো গাড়িতে বসার পর আমরা যে যার মতো একটু সেভ করে বসে নিলাম। তো দেখতেই পাচ্ছেন গ্রামের দৃশ্যগুলো আসলে সত্যি অনেক সুন্দর, অনেক মনোরম দৃশ্য। বাংলাদেশের সর্বদক্ষিণের একটি মায়া ভরা গ্রামের নাম হচ্ছে বরিশাল। আইতে সাল যাইতে সাল, তার নামই হচ্ছে বরিশাল। বরিশালকে এক কথায় বলা যায় খাল, বিল, নদী, নালা, সবুজ গাছপালা, বিভিন্ন ধরনের প্রকৃতি। তো আমরা গ্রামের নাম যখনই শুনি তখনই কিন্তু আমাদের প্রকৃতির কথা মনে পড়ে যায়। সবুজ গাছপালা, বিভিন্ন লতা পাতা দিয়ে ঘেরা আমাদের এই বরিশাল। বাংলাদেশে 8টি বিভাগের মধ্যে 64টি জেলা রয়েছে এবং প্রত্যেকটি জেলা কোনো না কোনো কারণেই বিখ্যাত। প্রত্যেকটি জেলায় কিছু না কিছু আলাদা বৈশিষ্ট্য রয়েছে, যা এক জেলা থেকে আরেক জেলা খুবই বিখ্যাত করে তোলে। সত্যি বলতে গ্রামের মনোরম দৃশ্য দেখলে কার না মন ভালো হয়ে যায় বলেন? প্রত্যেকটি মানুষই, যদি মন খারাপ থাকে সবাইকে বলি নিজের গ্রামে গিয়ে ঘুরে আসুন, দেখবেন যে প্রকৃতিটা আসলে কি, প্রকৃতিটা যে কত সুন্দর সেটা সবাই না দেখলে বুঝবেন না। তো গাড়ি চলতে চলতে হঠাৎ করে একটু কাকাকে একটু ভিডিও করে নিলাম সুন্দর করে। তো তখনকার দিনটা অনেক সুন্দর ছিল, অনেক ওয়েদারটা অনেক ভালো ছিল। তো দেখতে পাচ্ছেন গাছপালা, সবুজ সবুজ নালা দিয়ে ভরা। তো দেন আমি একটু গাড়ির একটু ভিডিও করে নিলাম, মানিকে ব্যাগ গোছাচ্ছে তার জন্য। এই ফাঁকে একটু শিমলা একটু দুষ্টুমি করে হাই দিল। তো এই ফাঁকে আমি আমাকে একটু ভিডিও করে নিলাম আর ওয়েট করছিলাম যে কখন বাড়ি যাব। দেন রাস্তায় শেষ হচ্ছে না, যতই সামনে এগোচ্ছি ততই আরো মনে আনন্দের শেষের কমতি হচ্ছে না। তো দেন অনেকক্ষণ ওয়েট করতেছি গাড়িতে যে কখন বাড়ি যাব। সত্যি বলতে সেই দিনটা আমার কাছে সারা জীবনে স্মরণীয় হয়ে থাকবে। তো গাড়ি চলতে চলতে এক সময় আমরা প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি। তো বাড়িতে আসার পর আমি আর আমার দুটা ভাই মিলে বিকালবেলা ভিডিও করতে বের হয়েছিলাম। তো বের হওয়ার সময় দেখি পোলাপান ফুটবল খেলতেছে। তো দেন আমরা দাঁড়িয়ে অনেকক্ষণ ফুটবল খেলা দেখলাম। আসলে গ্রামের ফুটবল খেলা দেখলে অনেকেই ভালো লাগে, অনেকেই খেলতে ইচ্ছা করে। একটা সময় আমরা অনেক ফুটবল খেলতাম গ্রামের বাড়িতে, হয়তো এখন ঢাকা শহরে থাকার কারণে হয়তো ফুটবলটা তেমন একটা খেলতে পারি না। তো গ্রামের বাড়িতে যারা যারা ফুটবল খেলছেন তারা অবশ্যই জানেন যে আসলে গ্রামের বাড়িতে ফুটবল খেলার আনন্দটা কতটাই মন উপলব্ধি করে তোলে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটি কেমন হয়েছে, আমার ব্লগটি কেমন হয়েছে। আপনাদের উৎসাহিত পেলে হয়তো ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর ভিডিও আপলোড করে আপনাদের উপহার করতে পারবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।